এবং ইতিমদের মাঝে আমাদের বিভিন্ন ঈদ সামগ্রী প্যাকেজ ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। ইতিম শিশুদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে পোশাক পরিচ্ছদ দেওয়া হয়েছে। যারা বিপদগ্রস্ত বাবা কন্যাদান করতে পারে না, তাদেরকে কন্যাদান করার জন্য, বিবাহ দেওয়ার জন্য বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন আত্মমানবতার কাজ করেই যাচ্ছে সংগঠন। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, এই সংগঠনের কোনো কার্যালয় আজ পর্যন্ত আমরা স্থাপন করতে পারি নাই। মান্যবর প্রধান অতিথি তিনি নীরবে কাজ করে যান। আজকের অতীতের বক্তাগুলো তার কার্যক্রম সম্পর্কে বলে গিয়েছেন। আমি শুধু একটা আজকে জনতার কাছে জানাতে চাই, আমাদের পশ্চিম ইসলামপুরের একটা অবহেলিত কলেজ চিনাডুলি এসএনসি আদর্শ কলেজ, এই আদর্শ কলেজে বিলুপ্ত ঘোষিত কলেজকে আবার পুনরায় জীবন দান করেছেন আজকের প্রধান অতিথি, ঠিক কিনা? আপনারা ইতিমধ্যেই জানেন 4 তলা একটি ভবন বিশিষ্ট 1.5 কোটি টাকার একটি প্রজেক্ট ইতিমধ্যেই তিনি পাশ করে গিয়েছেন। অতএব আজকের প্রধান অতিথি যোগ্যতম ব্যক্তি। তিনি যদি ইসলামপুর উপজেলার ক্ষমতার আসনে আসতে পারেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি ইসলামপুরের পশ্চিম ইসলামপুর যে অতীতে যে আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অতীতের যে সকল এমপি গুলো সংসদে গিয়েছে, পূর্ব অঞ্চল থেকে গিয়েছে। আমরা পুরাচর নাপিতা চর যদি যাই, আমাদের কলিচায় রক্তক্ষরণ হয়। যে চরে গেলে আমাদেরকে একদিন সময় চলে যেত, কিন্তু সেই চর আজকে তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করে আমাদের এই পশ্চিম ইসলামপুরকে একেবারে অবহেলিত করা হয়েছে, ঠিক কিনা? আজকে পশ্চিম ইসলামপুরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়া উচিত যে আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। আমাদের এই পশ্চিম ইসলামপুর থেকে একজন যোগ্যতম প্রার্থী পেয়েছি, যাকে আমরা আগামী দিনে সংসদে নিয়ে যেতে চাই। আমরা পশ্চিম ইসলামপুরের এই অবহেলিত মানুষগুলোর বিভিন্ন দাবি দেওয়া আমরা সংসদে উপস্থাপন করতে চাই, ঠিক কিনা? অতএব আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি হিলফুল ফুজুলের সংগঠনের একজন কর্মী হিসাবে আমি তার কাছে একটি দাবি করছি, আপনি নীরবে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। জনগণকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যাচ্ছেন। জনগণ আপনার পাশে আছে, সেই সাথে এই এলাকার যুব সংগঠনগুলো আপনার সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ। তবে থাকবে, কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। আমাদের মান্যবর প্রধান অতিথির কাছে একটাই দাবি করব যে আমাদের এই সংগঠনের কোনো কার্যালয় নাই, আসবাবপত্র নাই। আপনার বক্তৃতার মাধ্যমে আমরা আশান্বিত হতে চাই এই সংগঠনের অতীতের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য একটা কার্যালয়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে আমাদের এমপি হিসাবে কবুল করে নেক, বলেন আমিন। সৎ যোগ্য মানুষ হিসাবে তাকে আগামী দিনের ইসলামপুরের কর্ণধার হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হিলফুল ফুজুল যুব কাফেলা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল। অত্যন্ত সংক্ষিপ্ত। সাধারণ সম্পাদক